দেখো তাহলে প্রথম অধ্যায়ে আমাদের আছে কি, জীবন ও তার বৈচিত্র্য, তাই তো? জীবন ও তার বৈচিত্র্য, তাই আছে নাকি? জীবন ও তার বৈচিত্র্য, দেখো, তাই না? দেখো এই যে দেখো, তাহলে প্রথম অধ্যায় জীবন আছে বৈচিত্র্য। আগে আমরা জীবন বিজ্ঞান কি প্রথম অধ্যায় লেখা, বলো জীবন কি, জীবন ও তার বৈচিত্র্য। তাহলে জীবনটা কি, জীবনটা কি জানার আগে আমাদের অনেকটা পিছনে যেতে হবে, তাই না? আমরা যে জীবন বিজ্ঞান পড়ছি, ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞানের যে শাখা পড়ছি যেখানে জীবন সম্পর্কে আমরা পড়বো, এটাই তো জীবন বিজ্ঞান নাকি? যে আমাদের ভেতরে বিজ্ঞান জিনিসটা কি, যখন কোনো কৌশলকে কাজে লাগিয়ে যখন কোনো জিনিস করা হয় সেটাই হলো বিজ্ঞান, ঠিক আছে? যখন কোনো কৌশলকে কাজে লাগে, যেমন এই পেনটা করেছে, একটা কৌশলকে কাজে লাগিয়ে করেছে না? পেনটা একটা নির্দিষ্ট মাপ নিয়ে নির্দিষ্ট আকারে করেছে, তবেই তো পেনটা লেখা যাচ্ছে। যদি পেনটা এরকম মোটা করতো আর এরকম বড় করতো তাহলে লেখা যেত কি? লেখা যেত না। তাহলে একটা নির্দিষ্ট কৌশলকে কাজে লেগেছে। এরকম আমাদের ভেতরেও এরকম বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে কৌশলগতভাবে আমাদেরকেও সৃষ্টি করা হয়েছে। এটিই হলো জীবন বিজ্ঞান, ঠিক আছে? যেমন আমরা কোনো খাবার খাচ্ছি, সেই খাবারটা চলে যাচ্ছে পাকস্থলীতে যাচ্ছে, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিক্ষেপিত হচ্ছে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবারকে পাচিত করছে, সেইভাবে আস্তে 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 আমাদের দেহে শক্তি বা পুষ্টি যোগান হচ্ছে। এইভাবে প্রত্যেকটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা একটা কৌশলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আমরা এটাকেই বলা হয় জীবন বিজ্ঞান, অর্থাৎ জীবন নিয়ে পড়বো যে শাখাতে, সেটাই হচ্ছে জীবন বিজ্ঞান, ঠিক আছে? তো দেখো আসল গল্প, এবার জীবন কাকে বলে, জীবন জিনিসটা কি? জীবন জিনিসটা হচ্ছে জীব কথা থেকে জীবন শব্দটা এসছে, জীবন শব্দ থেকে জীব কথাটা এসছে, ঠিক আছে? অর্থাৎ জীবন মানে কি, যেখানে যাদের জীবন আছে, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ আছে, ঠিক আছে? যাদের মধ্যে প্রাণ আছে, তাই না? সেটা তাদেরকে বলা হচ্ছে জীব, ঠিক আছে? ও হতে পারে সেটা উদ্ভিদ, হতে পারে সেটা প্রাণী, ঠিক আছে? এখন এই উদ্ভিদ আর প্রাণী, এই যে প্রথমে জীব সৃষ্টি হলো কিভাবে, জীব সৃষ্টি হলো কিভাবে? প্রথম হচ্ছে যে জীব সৃষ্টির ইতিহাস কি। দেখো এই আমরা জানি পৃথিবী একটা সময় উত্তপ্ত অবস্থায় ছিল, প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় ছিল। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন প্রচণ্ড উত্তপ্ত অবস্থা ছিল, ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, তাই না? সেই সময়ে যখন ঠান্ডা হচ্ছিল, তো সেই সময়ে প্রায় যখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৃথিবীর বাইরের পৃষ্ঠের উষ্ণতা ছিল, অর্থাৎ সমুদ্রের জলের উষ্ণতা প্রায় যখন 1000 ডিগ্রির কাছাকাছি, 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ছিল, সেই সময়ে বিভিন্ন জিনিসগুলো, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই সমস্ত জিনিসগুলো যুক্ত হচ্ছিল, ঠিক আছে? এই বিশেষ করে কার্বন আর হাইড্রোজেন, এরা প্রথমে কি করছিল, হাইড্রোকার্বন গঠন করেছিল। কার্বন হাইড্রোজেন মিলে হাইড্রোকার্বন গঠন করেছিল, ঠিক আছে? সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হতে পারে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনও হতে পারে, ঠিক আছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বনও হতে পারে। তো এই হাইড্রোকার্বনগুলো তৈরি হয়েছিল, তারপরে এই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো মিলে আস্তে আস্তে এরপরে এগুলো মিশে আস্তে আস্তে কি তৈরি হচ্ছিল, মিথেন তৈরি হয়েছিল, ঠিক আছে? মিথেন তৈরি হয়েছিল, অ্যামোনিয়া তৈরি হয়েছিল। এই যেমন মিথেন CH4, এই কার্বন হাইড্রোজেন মিলে মিথেন হচ্ছে, ঠিক আছে? অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়া তৈরি হয়েছিল, এই NH3 হলে অ্যামোনিয়া হয়, ঠিক আছে? তো এরকম আরও বেশ কিছু জিনিস এরকম আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমাদের অত জানার দরকার নেই। দেখো তো প্রথমে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ছিল, মিথেন, অ্যামোনিয়া এগুলো আসছিল। তারপরে আস্তে আস্তে আরও হচ্ছে কি সরল জৈবগুলোতে আসলো, আস্তে আস্তে আরও সরল জৈব আসলো, ঠিক আছে? এইরকম আস্তে আস্তে এরকম বিভিন্ন স্টেপ আস্তে আস্তে, আমরা পুরোটা দেখবো না, আমাদের অতটা দরকার নেই, ঠিক আছে? তো এইরকম আস্তে আস্তে আমাদেরকে এই অ্যামোনিয়া আসলো, মিথেন আসলো, এগুলো আস্তে আস্তে প্রথম এক শর্করা জীব আসলো, সরল শর্করা আসলো, সেখান থেকে জৈব শর্করা আসলো। এইভাবে আস্তে আস্তে আমাদের প্রাণের জন্ম হচ্ছে, ঠিক আছে? এর একটা পর্যায়ে গিয়ে প্রোটিন আসবে, ঠিক আছে? ঠিক আছে? তারপর থেকে আস্তে আস্তে গিয়ে আমাদের জীবের তৈরি হবে, ঠিক আছে? সেখান থেকে গিয়ে আমাদের জীবের তৈরি হবে, ঠিক আছে? দেখো তাহলে এই যখন আসছে আস্তে আস্তে অনেক পরে গিয়ে আমাদের এই জীবনের প্রথম সৃষ্টি হবে, ঠিক আছে? অর্থাৎ গিয়ে সেখান থেকে জীব বা জীবনের আস্তে আস্তে সৃষ্টি হবে। তারপরে এককোষী থেকে দ্বিকোষী, বহুকোষী, এইভাবে আস্তে আস্তে যাবে, ঠিক আছে? এইবার কথা হলো, এইভাবে তো সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এইভাবে সৃষ্টি হচ্ছে, এবার আস্তে আস্তে যাবে। এই সম্বন্ধে ডিটেলস আরও তোমরা পরের ক্লাসে গিয়ে পড়বে। কিন্তু এই যে চললো, এই যে প্রথমে এই যে হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মিথেন, অ্যামোনিয়া, প্রোটিন, এগুলো যে হলো, ঠিক আছে? এই যে শর্করা জাতীয় যে খাদ্যগুলো, যে শর্করা জাতীয় জিনিসগুলো তৈরি হলো, এর একটা বিশেষ নাম আছে। এই নামটা দিয়েছিলেন
বিজ্ঞানী হ্যালডেন নাম দিয়েছিলেন হট ডাইলুট স্যুপ। কি? হট ডাইলুট স্যুপ। ঠিক আছে, হট ডাইলুট স্যুপ। পরীক্ষায় কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হট ডাইলুট স্যুপ বলতে কী বোঝো? এটা মুছে দিলাম, ঠিক আছে? তাহলে হট ডাইলুট স্যুপ বলতে কী বোঝো প্রথমে লিখে রাখো, নোট করে রাখো, যেহেতু পরীক্ষায় কোশ্চেন আসে হট ডাইলুট স্যুপ আগে লেখো। হট ডাইলুট স্যুপ বলে এ করো, হট ডাইলুট স্যুপ, তাতে লেখো হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ কি? দেখো, পৃথিবী সৃষ্টির সময়, ঠিক আছে, বা প্রাচীনকালে যারা লিখবে লিখবে পৃথিবী সৃষ্টির পরে বা পৃথিবীর আদি লগ্নে লেখো। পৃথিবীর আদি লগ্নে অর্থাৎ পৃথিবীর একেবারে শুরুতে, পৃথিবীর আদি লগ্নে কী হয়েছিল? যখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় গরম সমুদ্রের জলের, গরম বা উষ্ণ লেখো, উষ্ণ সমুদ্র জলের সঙ্গে, গরম না লেখে উষ্ণ লেখো, সুন্দর ভাষা। উষ্ণ সমুদ্রের জলের সঙ্গে বিভিন্ন সরল যৌগ, বিভিন্ন সরল জৈব পদার্থ, বুঝতে পারছো তো? যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন হতে পারে, বা যেগুলো সরল যৌগের মধ্যেও আসছে, মিথেন, অ্যামোনিয়া, ঠিক আছে? এই সরল, তাতে লেখো সরল জৈব, হয়েছে? বিভিন্ন সরল জৈব মিশ্রিত হয়ে যে প্রাণ সৃষ্টির অনুকূল অবস্থার সৃষ্টি হয়েছিল। পৃথিবীর আদি লগ্নে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণ সমুদ্রের জলের সঙ্গে বিভিন্ন সরল জৈব মিশ্রিত হয়ে যে প্রাণ সৃষ্টির অনুকূল অবস্থার সৃষ্টি হয়েছিল, তাতে লেখা হয়েছিল। এখানে সঙ্গে লিখবে, ঠিক আছে? সঙ্গে যে প্রাণ সৃষ্টির অনুকূল অবস্থার সৃষ্টি হয়েছিল, বিজ্ঞানী হ্যালডেন, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হ্যালডেন তার নাম দেন হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, আমরা জায়গা নেই, তোমরা লিখে নেবে। তার নাম দেন হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, হয়েছে? তাতে লেখা হয়ে গেলে আমাকে বলবে। হয়েছে? তাড়াতাড়ি। তার নাম দেন হট ডাইলিউট স্যুপ।
তাড়াতাড়ি এত একটা জিনিস এতক্ষণ সময় লিখলে হবে? তাড়াতাড়ি হয়েছে। হয়েছে, মুছে দিই। দেখো এরপরে এই হট ডাইলুট স্যুপ তো হলো, ঠিক আছে। এই হট ডাইলুট স্যুপের পরে এটাকে নামকরণ করেছেন বিজ্ঞানী হ্যালডেন, তাই না? হ্যালডেন, ওখানে তো লিখে দিয়েছি বিজ্ঞানী হ্যালডেন। হট ডাইলুট স্যুপের পরে দেখো এরপরে আরেকজন বিজ্ঞানী বলছেন যে দেখো হট ডাইলুট স্যুপের পরে আরও বেশ কিছু ঘটনা ঘটে। কি ঘটনা? যে জটিল জৈব যৌগগুলো তৈরি হলো, তাই না? যে জটিল শর্করা বা জৈব যৌগগুলো তৈরি হলো, এই জটিল জৈব যৌগগুলো একত্রিত হয়ে যায়, ঠিক আছে। একত্রিত হয়ে কোলয়েড সৃষ্টি করে, ঠিক আছে। একে বলা হয় কোয়াসার্ভেট। তো আগে লেখো কোয়াসার্ভেট, পয়েন্ট করো কোয়াসার্ভেট। তাহলে কি বলবে? লেখো বিভিন্ন বৃহৎ বা জটিল শর্করা বা জৈব যৌগ, যা খুশি লেখো, জটিল জৈব যৌগগুলি কি দ্বারা আলাদা হয়ে যায়? বলো, কি দ্বারা আলাদা হয়ে যায়? আন্তঃ আণবিক বল দ্বারা, ঠিক আছে। আন্তঃ আণবিক বল দ্বারা কি হয়ে যায়? আন্তঃআণবিক বল দ্বারা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়েই তবেই তো একটা মানে কোলয়েড সৃষ্টি করবে, ঠিক আছে। বিভিন্ন জটিল জৈব যৌগগুলি আন্তঃআণবিক বল দ্বারা পৃথক হয়ে গিয়ে আন্তঃআণবিক বল দ্বারা পৃথক হয়ে গিয়ে কি তৈরি হয়? বলো, বিভিন্ন জটিল জৈব যৌগগুলি আন্তঃআণবিক বল দ্বারা পৃথক হয়ে গিয়ে কোলয়েড সৃষ্টি করে। একে আরো একজন বিজ্ঞানী নাম কি বলো? বিজ্ঞানী ওপারিন। একে বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেট নাম দেন, তাই তো? বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেট, একে বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেট নাম দেন। এই হট ডাইলুট স্যুপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়াসার্ভেটও ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হট ডাইলুট স্যুপ। পরীক্ষায় আসবে, ঠিক আছে। ওই হট ডাইলুট স্যুপে স্টার মেরে রাখো। হট ডাইলুট স্যুপে 3টে স্টার মেরে রাখো, আর কোয়াসার্ভেটে 1টা স্টার মেরে রাখো, হয়েছে। এরপরে দেখো আমি আর লেখাচ্ছি না। এরপরে বিজ্ঞানী ফক্সও কিছু প্রমাণ করেছিলেন। তিনি কি করেছিলেন? অ্যামিনো অ্যাসিড, এই জীবন সৃষ্টির জন্য অ্যামিনো অ্যাসিড খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। তো তিনি এই অ্যামিনো অ্যাসিডগুলিকে করে মানে পৃথক করে ভেঙে দিয়ে সেখান থেকে পলিপেপটাইড মানে উষ্ণ করে পলিপেপটাইড সৃষ্টি করেছিলেন, ঠিক আছে। পলিপেপটাইডের স্তর গঠন করেছিলেন, এটা বিজ্ঞানী ফক্স করেছিলেন, যা প্রাণের সৃষ্টি করেছিলেন, ঠিক আছে, যা প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজন ছিল, ঠিক আছে। হয়েছে, আমি ওটা লিখতে হবে না, ঠিক আছে। বিজ্ঞানী ফক্সের কলাইডাল মডেল আর লিখতে হবে না, ঠিক আছে। ওটাই অতটা ইম্পর্টেন্ট, আমি জাস্ট বলে দিলাম মুখে। ওকে, তাতে এত সময় নিলে হবে? মুছে দিলাম, এত সময় নিলে হবে না। এই তাহলে বিজ্ঞানী হ্যালডেন হলো আগেরটা, এটা হলো বিজ্ঞানী ওপারিন, ঠিক আছে। আর এক্ষুনি বিজ্ঞানী ফক্সের কথা বললাম, ঠিক আছে, যে পলিপেপটাইড সৃষ্টির রহস্যটা যিনি বলেছিলেন, ঠিক আছে, যার এই পলিপেপটাইডের মধ্যে দিয়ে কী হয়েছিল? প্রাণের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো আমি আর সেটা আমি লিখলাম না, যেহেতু ওটা ফক্সের, ওটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। আমি সেই জন্য ওটা লিখলাম না, ঠিক আছে। দেখো দাও, আমাকে দাও, এই তো এইটা 2 নম্বরটা। দেখো এদিকে দেখো, তাই দাও,
এবার দেখো তাহলে জীবন তো চলে আসলো, তাই না? তিনজন এই বিজ্ঞানের প্রমাণের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে এইভাবে জীবনটা এসছে, ঠিক আছে? জীবন চলে এসছে। তাহলে এই জীবনের বৈশিষ্ট্য কি? জীবনের বৈশিষ্ট্য কি? জীবনের বৈশিষ্ট্য কি? তাহলে দেখো এদিকে জীবনের বৈশিষ্ট্য কি? একে তো দেরিতে এসছে, ফের ওদিকে এদিকে তাকাচ্ছে। জীবনের বৈশিষ্ট্য কি? জীবনের বৈশিষ্ট্য, ঠিক আছে? জীবন তো চলে এসছে, তাহলে জীবন আমরা কি করে বলবো যে কোনটা থাকলে বুঝবো যে জীব? জীবের বৈশিষ্ট্য এটা জীবনের বৈশিষ্ট্য বা জীবেরও বৈশিষ্ট্য লিখতে পারো, ঠিক আছে? আর একটা লিখেই রাখো, জীবন বা জীবের যা দেবে এটা লিখবে, ঠিক আছে? জীবের বৈশিষ্ট্য, সরি জীবের বৈশিষ্ট্য। জীবনের বা জীবের বৈশিষ্ট্য কি বলো, তাতে বলো। প্রথম নম্বর বৈশিষ্ট্য কি? প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো জীব সাড়া প্রদান করে, তাই না? উত্তেজনায় সাড়া প্রদান করা। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো উত্তেজনায় সাড়া প্রদান করে, তাই না? জীব মানে যেই হোক, সে হোক সেটা উদ্ভিদ হোক সেটা প্রাণী, সে উত্তেজনায় সাড়া প্রদান করে। উদ্ভিদও সাড়া প্রদান করতে পারে, প্রাণীও সাড়া প্রদান করতে পারে, ঠিক আছে? উত্তেজনায় সাড়া প্রদান করা, সাড়া প্রদান করা। 2 নম্বর কি তাতে বলো। জীবেদের বৃদ্ধি হয় না? হয় না? হয় না? একটা সময় আমরা ছোটো ছিলাম, তারপর আটটু বড়, তবে আটটু বড়, তবে আটটু বড়, এরকম বড় হচ্ছে না, তাই না? তার মানে জীব, আমরা তো জীব নাকি? আমরা প্রাণী। জীবের দুটো ভাগ, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী, তাই না? আমরা প্রাণী, আমরা তো বড় হই, আবার উদ্ভিদরাও তো বড় হয় নাকি? তারাও তো বড় হয়, তারাও তো জীব, ঠিক আছে? কিন্তু এই চেয়ারটা যদি আজকে এখানে থাকে, ঠিক আছে? এদিকে শোনো, এই চেয়ারটা এখানে থাকে, আমি যদি 100 বছর পরে আসি, 100 বছর পরে এই চেয়ারটা কি বেড়ে 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 উঁচু হবে? যেমন জিনিস তেমন থাকে, তাই না? তার মানে জড় বস্তু কোনো দিন বৃদ্ধি পায় না, জীবের বৃদ্ধি হয়, তাই তো? তাহলে 2 নম্বর অপশন দেখো যে জীবের বৃদ্ধি হয়। কি হয়? তার মানে জীবনের বা জীবের একটা বৈশিষ্ট্য কি? জীবের বৃদ্ধি হয়, ঠিক আছে? জীবের বৃদ্ধি হয়। দেখো আচ্ছা তাতে লেখো জীবের বৃদ্ধি হয়। 3 নম্বর হয়েছে? 3 নম্বর পয়েন্ট, শোনো তাদের লেখো, হয়েছে? 3 নম্বর পয়েন্ট কি বলতে পারি? দেখো আমরা খাই তো নাকি? খেয়ে বেঁচে থাকি তো নাকি? না খেয়ে বেঁচে থাকি। খাওয়ার পরে বিপাক আমাদের হয়, তাই না? নাকি খেলে সেটা হজম হয়, তাই না? গাছেদেরকেও একই জিনিস, গাছেদেরকেও খাবার খেতে হয়। গাছেরা খাবার খায় না? উদ্ভিদরা খাবার খায় না? তারাও খেয়ে বেঁচে থাকে। তার মানে জীবের একটা বৈশিষ্ট্য হলো বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, তাই না? প্রথমে খায়, তারপর সেটা হজম শক্তি হয়, তারপরে যেটা অবশিষ্ট যেটা থাকে, যেটা কোনো কাজে লাগে না, সেটা বাইরে বেরিয়ে যায়, তাই না? তো এই জিনিসটা হচ্ছে বিপাক ক্রিয়া। তাহলে কি লিখবো? বিপাক ক্রিয়া দেখো তাহলে কি লিখবো? জীবের বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। জীবের বিপাক ক্রিয়া সম্পন্ন, তাহলে এটা জীবের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? সম্পন্ন হয়, ওকে? সম্পন্ন হয়, তাতে লেখো জীবের বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ঠিক আছে? হয়েছে? কুইক হয়েছে? তারপরে জীবের, দেখো জীবের একটা বৈশিষ্ট্য হলো জীব প্রজনন ক্রিয়াতে অংশগ্রহণ করবে, তাই না? অর্থাৎ জীবের বংশবৃদ্ধি ঘটানোর জন্য প্রজনন ক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে তাকে, তাই তো? তাহলে বৃদ্ধির জন্য তাহলে কি করতে হবে? জীবের যে বৃদ্ধির জন্য তাহলে লিখবে যে জীব প্রজনন ক্রিয়াতে অংশগ্রহণ করে। জীবের সংখ্যা বাড়ানোর জন্য প্রজনন ক্রিয়া, ঠিক আছে? প্রজনন ক্রিয়াতে অংশগ্রহণ করে, জীব প্রজনন ক্রিয়াতে অংশগ্রহণ করে তার সংখ্যা বৃদ্ধির জন্য, ঠিক আছে? জীব প্রজনন ক্রিয়াতে অংশগ্রহণ করে। আরও আছে, আর লিখতে পারে 4টে, যেটা রাখো মোটামুটি হলে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, আজকে আর বেশি পড়বো, ঠিক আছে? এমনিতে অনেক লেটে এসছো, পরের দিন বাকিগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? এটা প্রথম দিকের এতক্ষণ পর্যন্ত ভূমিকা গেল, ঠিক আছে? এরপরে জীবগুলো কত প্রকার, কীভাবে ভাগ করা হয়, ঠিক আছে? সেগুলো আস্তে আস্তে প্রোটিস্টা, মনেরা কীভাবে কী ভাগ করা হচ্ছে, ব্যাকটেরিয়া কীভাবে সব ভাগ করা হচ্ছে, পরের দিন জানা হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক।